উৎসর্গ করবে আজকে তো মা দিবস? তোমার ফলাফল কাকে উৎসর্গ করবে এবং আমার আম্মু আপু অনেক অনেক ধন্যবাদ। তোমার অনুভূতি কি আজকে? অনেক অনেক খুশি। আম্মু আপু অ্যান্ড টিচারদেরকে যারা আমাকে অনেক হেল্প করছে এই পর্যায়ে আসতে তাদেরকে। তোমার এমএল লাইফ কি এবং আগামীতে কোথায় ভর্তি হতে যাচ্ছ? এবং হ্যাঁ, তো এমনি লাইফ হচ্ছে আমি ডক্টর হতে চাই অ্যান্ড আমার মেডিকেল নিয়ে পড়ালেখার ইচ্ছা আছে। তো তাহলে মানে ওরকমই ভালো কোনো কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ, ভালোই লাগতেছে। এত বছরের কষ্ট আজকে পারলাম, ভালোই লাগতেছে। এই রেজাল্ট, টিচার যারা আমাদেরকে পড়াইছেন, আমাদের পিছিয়ে খাটছেন, মা বাবা যারা অলওয়েজ আমাদেরকে ইন্সপায়ার করছেন, আমাদের ভালো রেজাল্টের জন্য চাইছেন। দেন এছাড়া আমাদের সেলফ স্টাডি আছে, আমরাও পড়ালেখা করছি, কষ্ট করছি, আর আল্লাহর রহমত তো আছে। সব মিলে তোমার কেমন লাগে? সব মিলিয়ে খুব ভালো লাগতেছে। আসলে প্রথম থেকে প্রিপারেশনটা নেওয়া হয় না, একদম শেষের দিকে সেই পড়াশোনাটা ভালোভাবে স্টার্ট করা হয়েছে, তো ভালোই লাগতেছে। আমার রেজাল্ট আনএক্সপেক্টেড ছিল, ভেবেছিলাম যে আইসিটিতে অ্যান্ড হায়ার ম্যাথে এ প্লাস আসবে না, বাট সবগুলোতে এ প্লাস আসছে অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি। রেজাল্ট কাকে উৎসর্গ করবে? আর এটা মূলত যে টিচারগুলো আমাদের পেছনে এত বছর খেটেছে অ্যান্ড আমার আম্মু অ্যান্ড আমার নিজেরও সেলফ স্টাডি, সেটা। সব মিলিয়ে তোমার কিরকম লাগছে আসলে? আই এম রিয়েলি এক্সাইটেড। ড্রিম রজনীগন্ধা শাখায় ছিল, ওই এ প্লাস পেয়েছে, তার জন্য আমি খুব গর্বিত। এবং স্কুলের প্রিন্সিপাল এবং যারা টিচার আছে, ম্যাম আছে, সবাইকে ধন্যবাদ। এবং স্টুডেন্ট সবাইকে ভালো লেখাপড়া করার জন্য মানে আমারই থাকলো। আপনার মেয়ে তো কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছে, অন্যান্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে কি বলবেন? সবার উদ্দেশ্যে একটাই থাকবো যে ভালো করে লেখাপড়া করো, এটাই মানে বাবা মা আশা করে। যেমন আজকে ভালো রেজাল্ট পেয়ে আমি গর্বিত, তাই সবার বাবা মা এরকম আশা করে গর্বিত। আসলে অত্র প্রতিষ্ঠানে মানে আমাদের সভাপতি জনাব শাকির হোসেন শাকির, আমাদের কোঅপ সদস্য হাজি মুস্তাক ভাই এবং এমপি মহোদয় ৩ আসনের জনাব নসরুল হামিদ দীপু ভাই সার্বিক সহযোগিতা এবং শাহিন আহমেদ ভাই, এদের চেষ্টা এবং আমার শিক্ষক মণ্ডলীর একাগ্রতা সব মিলে আমরা চেষ্টা করেছি আমাদের এই বিদ্যালয়ের রেজাল্ট ভালো করার জন্য। তবে খুব মনোপক্ষ হয়নি, আমাদের 15টা জিপিএ 5। আমাদের মোট পরীক্ষার্থী ছিল 377 জন, তার মধ্যে 50 জন অকৃতকার্য হয়েছে। তবে আমাদের চেষ্টা থাকবে আগামীতে আরও ভালো কিছু করার। আমাদের এই প্রতিষ্ঠান শুধু লেখাপড়ার সাথেই সম্পৃক্ত নয়, বিভিন্ন কারিকুলাম আমরা উপজেলা বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্টসে আমাদের মেয়েরা প্রথম স্থান অধিকার করে এবং 2014 সালে সৃজনশীল মেধা অন্বেষণে এই প্রতিষ্ঠান প্রথম হয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে 1 লক্ষ টাকা পুরস্কার এনেছিল। এবার একজন নৃত্যশিল্পী আমাদের ইরন্তি, সে জেলা পর্যায়ে এগিয়ে আছে, প্রথম স্থান দখল করে আছে। আমরা চেষ্টা করব এই প্রতিষ্ঠানকে সার্বিকভাবে সন্তোষজনক কিনা বা তাদের খুব একটা সন্তোষজনক না। আগামীতে মেয়েদের বলবো আমার শিক্ষক মণ্ডলীর সাথে আমরা আলোচনায় বসবো যে কিভাবে আরো ভালো করা যায়। এই রেজাল্টে কিন্তু আমরা খুব একটা সন্তোষজনক নয়, যাতে আরো ভালো করতে পারি। টিচারদের সাথে বসবো, মত বিনিময় করব এবং শিক্ষার্থীরা যাতে প্রতিনিয়ত স্কুলে আসে সেদিকেও আমরা খেয়াল রাখবো। আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে ভালো কিছু করার। এই রানীগঞ্জের সকল প্রতিষ্ঠানের মধ্যে আমরা যেন সেরাদের সেরা হতে পারি। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ রানীগঞ্জের খবর। ধন্যবাদ।